নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগিং ভিডিওটা শুরু করলাম। আজ যাচ্ছি বিয়েবাড়ি হঠাৎ করেই, কারণ সেদিন ছিল শনিবার। তো ওয়েদারটা আপনারা সবাই জানেন, সেদিন বৃষ্টি হয়েছিল। ওয়েদারটা অলরেডি ঠান্ডা ছিল, তারপরে বৃষ্টি হওয়ার পরে আরও ঠান্ডা হয়ে গেছে। তো যাব কি যাব না একটা দোটানার মধ্যেও ছিলাম, কারণ হাজব্যান্ড মশাই বলছিল যে সবাই মিলেই যেতে হবে। কারণ বিয়েবাড়ি সচরাচর তেমন একটা হয় না, মানে সিজন ছাড়া তো সম্ভব নয়, বাকি তো ওকেশন বাড়ি হয়ে যায়। তো এটা এমনই একটা স্পেশাল বিয়েবাড়ি ছিল যেখানে যেতেই হতো। তো অনেক জোরাজুরি করলো, যেতেই হবে। তো হুট নিয়েছি, তেমন একটা বেশি কিছু করতে পারিনি, কারণ বরের সাথে গেলে খুব বেশি যে কিছু করব বা একটু সেও আমাকে হেল্প করে দেবে সেরকম কিছু নয়। আমি শাড়িটাও খুব মুশকিলে পড়েছি, যেটা হয়ে থাকে আমাদের ক্ষেত্রে। তো যাই হোক, যেমনই পেরেছি, যতটুকু পেরেছি। এটা বিয়েবাড়ি একদম সিম্পল লুক, যেটা আমি সচরাচর করে থাকি। এর থেকে বেশি করব সেই সময়ও ছিল না, আর ইচ্ছাটাও ছিল না, যেহেতু মনাকে নিয়ে এত হাওয়ায় এত ঠান্ডাতে যেতে চাইনি। আর অনেক জোরাজুরি করার পরে গেছি, কিছু করার নেই। এখন একা যেতে চাইনি, তো সবাই মিলে আমরা আজকের বিয়েবাড়ি, চলুন আমরা বিয়েবাড়ি চলে এসেছি। দেখুন আস্তে আস্তেই আমার বর মশাই যে, আর এখানে একটা কাকুর সাথে দেখা হয়ে গেছে এবং কাকিমার সাথে দেখা হয়ে গেছে। তো এনারা অনেক দিন পর দেখা করেছেন বলে, হ্যাঁ খুবই ভালো মানুষ অ্যাকচুয়ালি। আমরা কথা বলছিলাম, এবার ভিতরে ঢুকে মানে এন্ট্রিতে ভেবেছিলাম আপনাদের একটু দেখাতে দেখাতে আসবো। এতটাই ভিড় ছিল বন্ধুরা, কি বলবো, এতটাই ভিড় ছিল। অ্যাকচুয়ালি টোটাল লোকজন প্রায় 3000-এর কাছাকাছি, কিন্তু যে জায়গাটা ছিল সেটা মানুষ হিসাবে ছোট ছিল জায়গাটা। তা যাই হোক, সবাই আজকের দিনে ম্যানেজ করে নিয়েছে। আমরাও ট্যাকি কিছুক্ষণের জন্য যাওয়া, এইটুকু তো অ্যাডজাস্ট করতেই হয়। হাতে দেখতে পাচ্ছেন জ্যাকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিচ্ছু করার নেই, কারণ এতটাই ঠান্ডা ছিল। আপনারা সবাই জানেন বৃষ্টির ওয়েদার ছিল, সেই সময়টা বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, আমরা বউকে গিফট তো দিতে পেরেছি কোনো রকম, আর কোনো পিকচার নিতে পারিনি ভিড়ের জন্য। আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি, যতটা সম্ভব আমি ততটা শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সঙ্গে। কিন্তু তার নতুন বইয়ের কাছে গিয়ে যে পিকচারটা নেব, এতটাই ভিড় ছিল ওখানে, আমার আর ভালো লাগছিল না ভিড়ের মধ্যে। তো আমি দূরে, এই যে কাকুরা বসে আছে, আমরা পিছনের সোফাতে বসেছিলাম। তো এই যে আমার বরের আর একজন পরিচিত পেয়ে গেছে, তো ওরা পাশাপাশি দাঁড়িয়ে গল্প শুরু করে দিচ্ছে, দুজন মিলেই কথাবার্তা বলছিল। তো যাই হোক, আমরাও বসেছিলাম, আমিও বসেছিলাম ছেলেদেরকে নিয়ে। আমরা বসে বসেই আসছে, সবাই কথা বলছে। তো যেটা হয়ে থাকে বিয়ে বাড়িতে, যেমন হয় সেরকমই, কোনো ব্যতিক্রম নয়। এবং সবাই খুব জোর করছিল, যাও যাও যাও, বইয়ের পাশে গিয়ে ফটো তোলো। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, একদম সত্যি কথা বলছি, অত ভিড়ে মানে মনে হচ্ছে কোনো কম্পিটিশান চলছে, বইয়ের পাশে গিয়ে সবাই পিকচার তুলবে, ঠেলাঠেলি একটা ব্যাপার। তো দেখলাম ওখানে যতটা জায়গা, স্পেসটা অনেকটা কম ছিল, ওখানে দাঁড়িয়ে থাকাটা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ ঠেলে গুতিয়ে মানুষ ঢুকছে, ভাবছি যে হয়তো পড়ে যেতে পারি, সঙ্গে আমার মনা ছিল। তো যাই হোক, দূর থেকে যতটা পেরেছি সম্ভব নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এই যে আড়াল করে রেখেছিল কিছু মানুষ, যার কারণে মানে নতুন বইয়ের যার উপলক্ষে যাওয়া, সেই জিনিসই আমরা করতে পারিনি, তার আমরা পিকচারটা ভালো করে নিতে পারিনি। তো যাই হোক, যেহেতু আমার ছেলেরা ছিল, আমি আর সাহস করে এগোইনি, কারণ আপনারা দেখছেন আশপাশ, এখানে এই পাশটা একটু কম আছে, কিন্তু তার অপোজিট সাইড অনেকটা আছে। ওই যে রিয়া, হঠাৎ করে রিয়া এবং রিয়া বরের সাথে দেখা হয়ে গেছে, তো ওরাও গেছিলো। তো যাই হোক, ভালো লাগে, কারণ না কারো পরিচিত মানুষ পেলে আসলেই ভালো লাগে, একটু কথা বলতে ইচ্ছা করে। এবং ওর সাথে অনেক দিন পরেই দেখা হলো। আপনাদের আর একটা জিনিস আমি শেয়ার করব, যেটা হচ্ছে খাওয়ার জায়গা। এই যে দেখতে পাচ্ছেন, মানুষরা সব প্লেটে হাতে নিয়ে বসে বসে, মানে সব যে যার মতন নিয়ে নিয়ে খাচ্ছে সমস্ত। এই যে দাঁড়িয়ে গেছে সাইনবোর্ড মতন টাঙানো, ওখানে সব খাবারের বন্দোবস্ত, আপনারা খান। তখন অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে। ওই যে আমার বরমশাইয়ের হাতে প্লেট, ওনার খাওয়া শেষ। তখন আমরা গল্প সল্প করছিলাম, এটা ওটা, দেখেছেন গল্প করেই যাচ্ছে, এটা সেটা। আমাদের খাওয়া পুরো ডান, মনাও বসে আছে, আমিও বসে আছি, বাবাও বসে আছে, আমরা সবাই বসে বসে আমাদের পুরো খাওয়া একদম শেষ। আমরা বসে বসে গল্প গুজব করছি, কোনটা কি ভালো লাগলো না লাগলো, যেটা হয়ে থাকে। তো দেখুন, আমরা এবার আমাদের বাড়ি আসার পালা। এই যে বসে 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 ভীষণ আরামে পান খাচ্ছেন বাবা, ভীষণ আরামে, একদম বিন্দাস, দেখুন একদম রিল্যাক্স পান টান খাচ্ছে। যাই হোক, তখন অবশ্য অনেকটা লোক কমে এসেছিলো, প্রায় 12টার
12টা ক্রস হয়ে গেছিলো। তো লাস্টে যেটা হয়ে থাকে আমরা একটু ফটোশ্যুট করলাম, নিজেরা ফটোশ্যুট করার পরে বাড়ি আসবো, তার আগেই ভাবছিলাম একটু ফটোশ্যুট করে নিই। আর আপনাদের আমার মিনি ব্লগটা কেমন লাগলো আশা করি বলতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন। টাটা বাই বাই, ভালো থাকবেন।